ওয়াজ নসিহত করব, মাইকের সামনে দণ্ডায়মান হব, এই ধরনের কোনো মন মানসিকতা আমাদের নেই। শুধুমাত্র আমি একটা কথা বলবো, আজকে থেকে 3-4 মাস আগে রাত 3টার পর থেকে ইমাম আহলে সুন্নত যারা সেই দিন রাত্রে ছিল, পাশে আজিজ, জিয়া, আরো 2-3 জন ছিল। 3টার পর থেকে মহিউদ্দিনের ডাহ, তখন আমাকে ফোন করছিল। ফোন যখন আসলো আমি বলতেছি আসতেছি বলে রেডি হইতে হতে ফজরের আজান হয়ে গেছে। বলছে নামাজ পড়ে আসতে বলো। তখন নামাজ শেষ করে আমি গেলাম, বলতেছে কাগজ নাও, কলম নাও, এদিকে বসো। বসলাম, লেখো। কি লিখবো? আউযুবিল্লাহ লেখো, বিসমিল্লাহ লেখো, আহাত নামা লেখো। 4 মাস, 3 হতে 4 মাস আগে আমাকে বলতেছে আহাত নামা লেখো। তখন আমার মনে একটু হটকা লাগলো, আহাত নামা কার জন্য? ওদের থেকে জিজ্ঞেস করতেছি কে ইন্তেকাল করেছে নাকি। যারা তখন ওখানে ছিল তাদের থেকে জিজ্ঞেস করতেছি কে ইন্তেকাল করেছে। আব্বার সামনে ইশারায় জিজ্ঞেস করতেছি, ওরা বলতেছে জানি না কিছু। আবার বলল আহাত নামা লেখো। তখন কাগজ আর কলম নিয়ে মুহূর্তে উত্তর আমাকে এখানে বসালো, এটা লেখো, এটা লেখো, এটা লেখো। 2-3-4 ঘন্টার কাজ 1 ঘন্টার মধ্যে আমার থেকে আদায় করেছেন। কোন কাজ যদি ইমাম আহলে সুন্নত কাজের কথা নিয়ে যদি কাউকে সামনে ডাকলো, সেটা তখনই আদায় করে নিবে, অপেক্ষা করে নেই। আমি এই আহাতনামা যখন বলতেছে আমাকে এটা লেখো, এটা লেখো, অজাইফে হাজিমি নিয়ে আসো, এটা নিয়ে আসো। তখন আমি একটু একটু বুঝতে পারলাম যে আমাকে আব্বা আহাতনামা লিখতে বলতেছে, আব্বারটা। তখন আমি বলতেছি এটা লিখবো, লেখো, এটা লিখবো, লেখো, এটা লিখবো, লেখো। আমাকে একটা কিতাব দিয়েছেন ইমাম আহলে সুন্নাত সাইন করে। যত সামনের রুমে, ভিতর রুমে যত কিতাব ফাইলপত্র রয়েছে সবগুলো আমাকে দিয়ে পড়াইতো, বা মাঝে মধ্যে জিয়উদ্দিনকে ডাকতো, নঈমুদ্দিনকে ডাকতো। অনেক কিতাব নষ্ট হয়ে গেছে, পড়া বোঝা যাচ্ছে না। ইমাম আহলে সুন্নাত জিজ্ঞেস করত সামনে কি লেখা আছে, পিছনে কি লেখা আছে, সামনে কি লেখা আছে, পিছনে কি লেখা আছে। মাঝখানেরটা ইমাম আহলে সুন্নাত বলে দিয়েছেন। আমার জীবনে আমি কোনো কম্পিউটার এরকম দেখি নাই। যদি বসে 100 পৃষ্ঠ যদি শুনছে আমার থেকে, এখান থেকে পড়তে 100 পৃষ্ঠা পড়লো, মুহূর্তের ভিতরে 100 পৃষ্ঠা ইমাম আহলে সুন্নাত বলে দিয়েছেন। তো আহাতনামা এটা লেখার পর
যা যা লিখতে বলেছেন আমি লিখেছি, এবং বলছে সজারা দাও, কাদরি একটা দাও, যেরকম বলছে আমি সেরকম লিখেছি, এবং পরিশেষে বলতেছে নাম লিখো। আছে মহোদয়িত্ব আছে। এই আমার লেখা এরকম সুন্দর নয়। আপনারা যদি চেক করতে চান, আমার রুমে আমার লিখিত সব খাতা রয়েছে, মজুদ রয়েছে। এখানে নিজে লিখেছেন, আমি কি লিখব? নাম লিখো। কার নাম লিখব? আমার নাম লিখো। কি রকম লিখব? আর রাকিমুল আহকার সরকার আলা হযরত ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি গুফিরা লাহু। গুফিরা লাহু হইছে। এই লিখতে লিখতে এটা অন্তত পক্ষে আমার দ্বারা 10 বার ফরাইছে। 4-5 ঘন্টার কাজ 1 ঘন্টার ভিতর আদায় করেছেন। তখন আমার গাম বের হচ্ছে, ঘুম থেকে উঠে গাম বের হওয়া এটা অনেক কঠিন ব্যাপার। আমি আশ্চর্য হয়ে গেছি। বারবার বলতেছে বড় করে লেখো, এটার ভিতর লেখো, এটার ভিতর লেখো। আমার শক্তি শেষ হয়ে গেছে। তখন লেখার পর দেখতেছি এরকম সুন্দর লেখা তো এগুলো আমার না, এটা তো আমার লেখা না। এই আহাতনামা, এটা শেষ হওয়ার পর আমার হাত থেকে নিয়ে ফেলছে, সাথে সাথে আমার হাত থেকে নিয়ে ফেলে বলতেছে এটা তুমি ছাপাইবে। কাদেরি একটা, এইভাবে চিস্তি একটাও দিবে, সজারা সাইরুটা দিয়ে এটা ছাপাই নিবে, ছাপাই নিয়ে এটা রাখবে, তুমি দিবে। এটা বলেও আমার থেকে এটা নিয়ে ফেলছে। ছাপাই দিবে, এটা এরকম করবে, আবার এটা নিয়ে ফেলছে আমার থেকে। এরপর এটা হাবিবের দ্বারা ফরাইছে। ইরফান হাশমি আমার মেজবাইয়ের দ্বারাই ফরাইছে। এটা আমার থেকে এই 1 ঘন্টার কাজ নিয়ে যখন আদায় করে দিয়েছি আমি, তখন দাও দাও বলে নিয়ে ফেলছে। নিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে, এইভাবে শুয়ে গেছে ডান করট। আমি মনে করলাম আমার কাজ মনে হয় শেষ। 20 মিনিট মতো এরকম হয়ে থাকছে, তসবিহ চলতেছে। আবার উঠছে, উঠে একটা কিতাবের কথা জিজ্ঞেস করছে, ইরফানকে ডাক দাও। ইরফান, আমাকে কিতাবটার নাম বলেছেন। বলার পর শোকেস, আলমারি এবং সামনের বালিশের যে উপর 2-3 তাক রয়েছে, ওখানে সব নিজস্ব কিতাব, যেগুলা হাত দিলে পাইতে হয় সেই ধরনের কিতাবগুলো ওখানে রাখছে। বলতেছে এটা বের করো। আমি অনেকক্ষণ খুঁজলাম, খুঁজার পর আমার একটু একটু গায়ে কাফ চলতেছে। তখন বলতেছে ইরফানকে রাখ দাও। আসলো, তোমার কাছে এটা আছে, এটা খুঁজে বের করো।
উনি বলল আছে, আছে বলে বের হয়ে চলে আসছে। আমি বলছি আব্বা রেস্টে থাকো। এরপর যেদিন এন্তেকাল করেছেন সকালবেলা, এন্তেকালের পর যখন আসলো, আমি আমার জীবনে ইমাম আহলে সুন্নাত আমার থেকে একটা সুতা গ্রহণ করবে এটা আমার বিশ্বাস ছিল না, এবং আমার এই ধরনের খেয়ালও নাই। গোসল দেওয়ার জন্য যখন আমাকে খুঁজতেছে, গোসলের পর কাফন, আমি তখন বলতেছে এটা তো বড় সুযোগ, কাফনের কাপড়। আমি কি করলাম, আমার কাছে 5টা রয়েছে, আমি নিয়ে আসলাম। বাহাউদ্দিন হাশিমি বলল আমার থেকে একটা নাও, হাতে দাও। তখন এসকান্দরকে ডাকলাম, এসকান্দর এদিকে আসো, আহাত নামা এটা কোথায়? হয়তো এটা আমাকে দিয়ে গিয়েছে, আমাকে সেই বিষয়ে বলে গিয়েছে, দে এখন আন, হয়তো দীপ এখন আন। নিয়ে নিয়েছি। জাহেদকে বললাম, জাহেদ এটা ছবি তুল, একটা ছবি তুলে বাস আবার আহাতনামাটা এসকান্দরের হাতে দিয়ে দিলাম। যখন শেষবার চেক করতেছে তখন এসকান্দরকে ডাকে, এটা নে, মনে হচ্ছে যে নিজে কাপড় কুলি দিতেছে, মানে এদিকে দাও, এই আহাতনামা। এটা ফটোকপি করছেন, সেই জন্য ছোট হয়েছে। এটা এই বড় বড় সার্ভিসটা হবে। আর কিছু বলতেছি না, আরো অনেক কথাবার্তা রয়েছে। আমার ভাই নঈমুদ্দিন অনেক কথা বলেছেন, সংক্ষেপ হলো মূল কথাগুলা বলে দিয়েছেন। সেই জন্য আমি আর ওইদিকে যাচ্ছি না, আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।